হাই ফ্রেন্ড, তো আমি আছি এখন কৃষ্ণনগর ঘেরিপুকুর ট্যাঙ্ক পার। এই ঘেরিপুকুর এটা হচ্ছে এই অঞ্চলটার নাম হচ্ছে কৃষ্ণনগর ঘেরিপুকুর। আবার কেউ বলছে এই জায়গাটার নাম নাকি কৃষ্ণনগর চতুর্থ ঘেরি। তো দেখো বন্ধুরা, এটার নাম যদি এটা কৃষ্ণনগর চতুর্থ ঘেরি বা ঘেরিপুকুর বলা হয়। তো এই অঞ্চলে যখন আহ, ব্রিটিশ আমলে জাহাজের যে নোঙর তৈরি করা হয়েছিল, জাহাজের যে দিশারু তৈরি করা হয়েছিল, যে পালতোলা জাহাজ, কারণ তখনকার দিনে তো কম্পাস ছিল না যে মানুষ দূর থেকে দিক নির্ণয় করতো যে তারা এরপরে কোথায় ল্যান্ড করবে। যেরকম যেরকম তোমাদের বুঝিয়ে দিচ্ছি গাড়ির স্টপেজ নাকি, হয়তো এখানে আমাদের এখানে ছোট্ট একটা এলাকা আছে, 5টা স্টপেজ করা আছে। বিভিন্ন রকম স্টপেজের নাম বলতে পারি। 5টা স্টপেজের নাম 1 2 3 4 5 ভাগ করা আছে। যে এই গাড়িটা অমুক স্টপেজে নামবে, অমুক স্টপেজে কিছু মানুষ থেমে যাবে, সেখানে থেমে যাবে। কিন্তু এইখানে আগেকার যুগে কি হতো, সওদাগরেরা বাণিজ্য করতে আসতো। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছো, সওদাগররা এখানে বাণিজ্য করতে আসতো। সওদাগররা এখানে বাণিজ্য করতে আসতো, বিভিন্ন মাল এক জায়গা থেকে অন্য জায়গায় রপ্তানি করতো এবং এখানে তারা আসতো। আর তখনকার দিনে ইঞ্জিন চালিত জাহাজ ছিল না, পালতোলা জাহাজ ছিল। পালতোলা নৌকো ছিল আগেকার দিকে, বিভিন্ন ধরনের বোটও ছিল। এবং আগেকার যুগে ইঞ্জিন চালিত জাহাজ ছিল না, পালতোলা জাহাজ ছিল। তো তখনকার দিনে জাহাজের সিগন্যাল বোঝাতে, জাহাজ কোথায় এসে থামবে, কোথায় নোঙর করবে, তার জন্য এইটা হচ্ছে দিশারু ছিল। যে এই দিশারু দেখে, এইটা দেখে জাহাজ আসবে এবং এখানে এসে নোঙর করবে। আর তখন এই পাড়াতে এত মানুষজন ছিল না। বলছে এটাও নাকি 100 বছরের পুরনো সেই জাহাজের দিশারু, যেখানে সওদাগর অর্থাৎ ব্রিটিশ আমলে যে জাহাজ চলতো পালতোলা বন্ধুরা, জাহাজ। আমি এখন তো আছি চলো সেটা তোমাদের কৃষ্ণনগর, দেখাই। আমি এখন আছি কৃষ্ণনগর চতুর্থ ঘেরি, ঘেরিপুকুর যাকে বলা হয়, বা হ্যাঁ, কৃষ্ণনগর চতুর্থ ঘেরি বা ঘেরিপুকুর যেটা বলা হয়। তো আমি এখানে আছি। তো এখানে দেখতে পাচ্ছ একটা গ্রাম হয়ে আছে। তো এখানে আগে গ্রাম ছিল না বন্ধুরা। আজ থেকে প্রায় 100 বছরের পুরনো ছিল এই অঞ্চল। এই কৃষ্ণনগর চতুর্থ ঘেরি অঞ্চলটি আজ থেকে প্রায় 100 বছরের পুরনো। তো এইখানে মেন ভিডিওটা হচ্ছে, এইখানে ব্রিটিশ আমলে পালতোলা জাহাজ আসতো। সেই পালতোলা জাহাজ এখানে এসে নোঙর করতো। কারণ তখনকার দিনে তো ইঞ্জিন চালিত জাহাজ ছিল না, কিন্তু পালতোলা জাহাজই ছিল। তো জাহাজরা কোথায় এসে নোঙর করতো ও তারা কীভাবে ব্যবসা বাণিজ্য করতো, সেই জাহাজের নোঙরটা দেখাচ্ছি, সরি, জাহাজের সেই দিশারুটা দেখাচ্ছি। সেই দিশারু দেখে জাহাজ এখানে এসে নোঙর করতো। তো বন্ধুরা চলো দেখাচ্ছি জাহাজটা কীভাবে এখানে আসতো। তো চলো বন্ধুরা দেখাচ্ছি তোমাদের। তো বন্ধুরা, আমি এখন আছি কৃষ্ণনগর ঘেরিপুকুর যাকে বলা হয় চতুর্থ ঘেরি। সেখানে আমি সেই গ্রামের মধ্যে আছি। আর যখন 100 বছর আগে, যখন দাদু ঠাকুমাদের আমলে, 100 বছরে আরও আগে, এখানে পালতোলা জাহাজের তৈরি করা হয়েছিল দিশারু। সেই দিশারু তৈরি করা হয়েছিল। তো চলো তোমাদের দেখাচ্ছি আমি হেঁটে। আর এটা হচ্ছে ঘেরিপুকুর, এটা বলে এইটা ঘেরিপুকুর। আচ্ছা, এইটা হচ্ছে ঘেরিপুকুর। তো পুকুরটা তোমাদের একটু দেখিয়ে দিই, ঘেরিপুকুরটা বলে। এইটা হচ্ছে এই অঞ্চলের নাম। তো বন্ধুরা, এইটা হচ্ছে কৃষ্ণনগর ঘেরিপুকুর যাকে চতুর্থ ঘেরি বলা হয়। আমি শুনলাম যেটা। তো বন্ধুরা, আজ থেকে প্রায় 100 বছর আগে, যখন এই গ্রামটা তৈরি হয়নি, কিংবা এই গ্রামে মানুষজন অত ছিল না, এতটাই উন্নত ডেভেলপ ছিল না, কিন্তু এই পুকুরটা তখনকার দিনে ছিল। আর হয়তো বড় ছিল না, বড় ছিল হয়তো মাটি ফাটি পড়ে এই অঞ্চলটা, এই পুকুরটা হয়তো ছোট হয়ে গেছে। এই পুকুরটাকে এত বড় ছিল না, যখন ছোট ছিল এরকম ছিল না, আরও বড় ছিল। আচ্ছা, এই পুকুরটা হচ্ছে 100 বছরের পুরনো। এই পুকুরের নাম অনুসারে এই অঞ্চলের নাম হয় কৃষ্ণনগর ঘেরিপুকুর বা চতুর্থ ঘেরি অঞ্চল। তো এইখানে এইখানে ব্রিটিশ আমলে যেসব সওদাগরেরা বাণিজ্য করতে আসতো, ব্যবসা করতে আসতো জাহাজে করে, কারণ তখনকার দিনে তো ইঞ্জিন চালিত জাহাজ ছিল না, তখনকার দিনে পালতোলা জাহাজ ছিল। তাই তারা জাহাজটা ঠিক টাইমে আসছে কিনা, কীভাবে জাহাজটা আসবে, বা কী যে কোন জায়গায় নোঙর করবে, তার জন্য ওই দিশারুটা তৈরি করা আছে। দেখো বন্ধুরা, ওই দিশারুটা তৈরি করা আছে। ওই দিশারু দেখে ওরা হচ্ছে এইখানে ল্যান্ড করতো বিভিন্ন জায়গায়। যেরকম তোমাদের একটা হিসাব করে দিচ্ছি, যেমন একটা গাড়ি বিভিন্ন স্টপেজে আসবে, প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম এরকম করে একটা স্টপেজ ভাগ করে থাকতো, যে তারা এই স্টপেজে ল্যান্ড করবে, এই স্টপেজে কিছু দর্শক নেমে যাবে, বা পরের স্টপেজে কিছু যাত্রী নেমে যাবে। যাই হোক, তো চলো আমি সেই নোঙরটা তোমাদের দেখাচ্ছি, দিশারুটা তোমাদের দেখাচ্ছি। তো প্লিজ ভিডিওটা দেখতে থাকো।
তো বন্ধুরা এইটা হচ্ছে জাহাজের দিশারু, দেখতে পাচ্ছ কীভাবে তৈরি হয়ে আছে। আর জিজ্ঞেস করছিলাম যে ওনাকে, যাদের বাড়িতে এটা এই দিশারুটা হয়েছে, যাদের জায়গাতে, তারাও নাকি এখানে নাকি জানে না যে এইটা কখন হয়েছে, কবে হয়েছে এবং কোন মুহূর্তে হয়ে গেছে। তো চলো ভিতর দিকে দেখাচ্ছি, নিচের দিকে গিয়ে দেখাচ্ছি। এইটা হচ্ছে মানুষটার ঘর। আচ্ছা, এটা ঘর, এইটা ওনাদের ঘর। আর এইটা দেখো জাহাজের দিশারুর ছবিটা। তো দেখতে পাচ্ছ জাহাজের দিশারু, কারণ এই যে জাহাজের দিশারুটা আছে এটা হচ্ছে ব্রিটিশ আমলে, আজ থেকে প্রায় 100 বছর আগের তৈরি। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছো, আজ থেকে প্রায় 100 বছরের আগের তৈরি ব্রিটিশ আমলে এই জাহাজের দিশারু। এইটা মানে এইটা আছে কৃষ্ণনগর চতুর্থগেরি গেরিপুকুর গঙ্গাসাগরের মধ্যে, সাগর দ্বীপের মধ্যে। তো এই যে জাহাজের যে দিশারুটা তৈরি করা হয়েছে, এইটা মানে আজ থেকে প্রায় 100 বছর আগের পুরনো, অথচ এতটাই মজবুত, এতটাই মানে কাঠামোটা এতটাই মজবুত। তো কি বলবো বন্ধুরা, তো চলো তার গায়ে হাত দিয়ে দেখাচ্ছি যে সেটা কেমন মজবুত। তো বন্ধুরা চলো দেখাচ্ছি তোমাদের। তো এইটা হচ্ছে রোড। তো রোড থেকে আমি ব্যাক করবো এবং তোমাদের দেখাবো, আমি এইটা তোমাদের দেখাবো। তো এইটায় এতটাই সুদক্ষ মিষ্টি দিয়ে তৈরি করা হয়েছিল আজ থেকে প্রায় 100 বছর আগে, বা যেভাবে তার পরিকাঠামো তৈরি করা হয়েছিল। কারণ তখনকার দিনে ব্রিটিশ আমলে জাহাজ ছিল, আর পালতোলা জাহাজ ছিল, তখন তো ইঞ্জিন চালিত জাহাজ ছিল না। সেই জন্য এইটা হচ্ছে দিশারু, যাতে মানুষ ভালোভাবে বুঝতে পারে। এবং এই যে রাস্তাটা দেখছো, তখন এটাও তৈরি হয়নি, এটাও খুব কম সময়ে তৈরি হয়নি। তো তোমাদের সামনে গিয়েও দেখাচ্ছি এইটা। এই এই যে দেখো, খুব সুদক্ষ মিষ্টি দিয়ে তৈরি করা হয়েছিল। এবং এই দেখো, এই যে প্লাস্টারটা দেখাচ্ছি, জাস্ট এই যে প্লাস্টার করা ছিল, এটা পুরো ইটের গাঁথনি। 5 ইঞ্চি, হ্যাঁ 5 ইঞ্চি ইট দিয়ে গাঁথনি করা হয়েছিল। এটা 5 ইঞ্চি ইট দিয়ে গাঁথনি করা হয়েছে, নিচে বক্স করা হয়েছিল। নিচে বক্স করে 5 ইঞ্চি গাঁথনি করে তবেই এই এত বড় সুদক্ষ নগরটা তৈরি করা হয়েছে ব্রিটিশ আমলে। তো কোনো রিস্ক নেই। এই দেখতে পাচ্ছ এইটা হচ্ছে সেই জাহাজের দিশারু যে তৈরি করা হয়েছিল, সেই দিশারুটা। তো খুব বড়, চতুর্দিকে পুরো প্লেন করা আছে। এবং এটা হচ্ছে জাহাজের দিশারু যাকে বলা হয়। এটা হচ্ছে ব্রিটিশ আমলে 100 বছর আগে তৈরি করা হয়েছিল। তো এইটা তৈরি করা হয়েছিল, এর নিচে মাটি আছে তাই এটা পড়ছে না। তো খুব সুন্দরভাবে নিচ থেকে তৈরি করা হয়েছিল। এবং এর একটা লোহার খণ্ড পড়ে আছে এখানে। এই যে লোহার একটা খণ্ড পড়ে আছে, একটা পাত পড়ে আছে, এটা। তখনকার দিনে খুব বড় বড় সওদাগর ছিল। সেই সওদাগরেরা তখনকার দিনে খুব বড় বড় সওদাগর ছিল। কিন্তু এই সওদাগরেরা কি বলা যায়, সওদাগরেরা তারা এইখানে রপ্তানি আমদানি করতে আসতো, বাণিজ্য করতে আসতো। বিভিন্ন মালপাট এক জায়গা থেকে এক জায়গায় বয়ে নিয়ে যেত। এবং এইটা বন্ধুরা এত সুন্দর সুদক্ষ কারিগর মিস্ত্রি দ্বারা তৈরি হয়েছে। তো সেই সব মানুষজন আর নেই, কিন্তু সেই সব সুদক্ষ কারিগর মিস্ত্রির দ্বারা এইসব জাহাজের জাহাজের দিশারুটা তৈরি করা হয়েছে। তো কী সুন্দর লাগছে দেখো, হেবি সুন্দর। তখনকার দিনে এইসব কিছু কিছু জিনিস এখনো পর্যন্ত রয়ে গেছে ব্রিটিশ আমলে বা অনেক যুগ আগে, কিছু কিছু জিনিস যেটা এই যুগে থেকে গেছে। তো এইটা হচ্ছে সেই চারদিকে চারটে মানে দুদিক থেকে দুটো লোহার পাত বের করে দিয়েছে, যাতে এইটা হচ্ছে জাহাজের সেই নোঙরের দিশারু, যাতে এইটা দূর থেকে মানে মাছ নদী থেকে দেখা যায়। এইটা হচ্ছে দেখা যায়, যাতে তারা দেখতে পায় মাছ নদীতে এইটা দেখা যায়। আর এইটা কত সুন্দর সুদক্ষ মিস্ত্রি কারিগর দিয়ে এই জাহাজের দিশারুটা তৈরি করেছিল তখনকার দিনে। কারণ যাদের বাড়িতে তৈরি হয়ে আছে, এমনকি তারাও বলতে পারছে না যে এটা কত দিনের তৈরি। এই দিশারুটা যাদের বাড়িতে বা যাদের এরিয়ায় তৈরি হয়ে আছে এখনো,
তারাও বলতে পারছে না যে এটা কতদিন আগে তৈরি বা কতদিন আগের একটা পুরনো জিনিস। অর্থাৎ আগেকার যুগে তখন এখানে এখানে ছোট্ট এলাকা ছিল, ছোট্ট একটা পুকুর ঘেরি ছিল, এখানে কোনো ঘর বাড়ি ছিল না, খুব কম ছিল। তখনকার দিনে তৈরি, কেউ বলতে পারছে না যে এটা কত বছরের পুরনো, তবুও এটা 100 বছরের পুরনো হবে। এই রাস্তা রিসেন্টলি হয়েছে না? আচ্ছা, এইসব রাস্তাগুলো রিসেন্টলি, কারণ আমিও ছিলাম, আমিও রিসেন্টলি। তো যাই হোক, তো বন্ধুরা দেখলে তোমরা জাহাজের দিশার ওটা এইভাবে তৈরি করা আছে। তো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে একটু ফলো করে নিও। মিলনদীপ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি দীপ রয়েছি, এবং তোমাদের ভয়ঙ্কর ভয়ঙ্কর যেসব ঘটনা কোনো কারো কাছে দেখতে না পাও, কিন্তু আমার কাছে দেখতে পাবে তোমরা। তো যাই হোক, ভিডিওটা এখানে শেষ করলাম। তো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না। আমি মিলনদীপ ইউটিউব চ্যানেলে দীপ রয়েছি, তোমাদের সঙ্গে সবসময় থাকি। তো বন্ধুরা দেখলে তোমরা, আমি এখন আছি কৃষ্ণনগর চতুর্থ গেরি, যেটা কিনা কৃষ্ণনগর চতুর্থ গেরি ঘেরি পুকুর বলে, এটাকে ঘেরি পুকুর বলে আখ্যায়িত করা হয়েছে। তো যাই হোক, ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। আমি মিলনদীপ ইউটিউব চ্যানেল দীপ রয়েছি, তোমার সঙ্গে সবসময় থাকি। টাটা বন্ধুরা, আজকের মতন।